বাবা রে বাবা! এখনকার বউরা এত কষ্ট করে কি রান্না করে খেতে চায় বলুন তো? তাও আবার ডুমুর। অনেকদিন ধরে ডুমুর খেতে ইচ্ছা হচ্ছিল। তাই চলে গেছিলাম বাইরে একটু ডুমুরের খোঁজে। তো বাসার পাশেই ডুমুরগুলা পেয়ে গেছিলাম। তো ডুমুরগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে এইভাবে করে কেটে নেবেন। ডুমুরগুলা না খুব জালি ছিল একদম, মানে ভিতরে এখনো বিচি হয়নি। তো ডুমুরে যেহেতু প্রচুর পরিমাণ আয়রন এবং প্রতিটা মেয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাবারের তালিকায় কিন্তু ডুমুর আছে। তো ডুমুরে রয়েছে অসংখ্য অসংখ্য পরিমাণ ভিটামিন আর হচ্ছে আয়রন। তো যেহেতু এটা আয়রন, তাই একটু হলুদ পানি দিয়ে ধুয়ে নিব। আর সাথে দেব এখানে আলু ছোট করে কেটে রাখা। আর আজকে রান্না করব শুটকি দিয়ে। শুটকি, ডুমুর আর হচ্ছে নারকেল সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে ডুমুর রান্না করলে মাংসকেও হার মানাবে। আমার মনে হয় মাংস রেখে ডুমুর দিয়ে ভাত খাবে সবাই। আর এইসব ঝামেলার রান্না না কেউই করতে চায় না। যতটা সিম্পলের মধ্যে রান্নাটা সেরে ফেলা যায় সবাই সেটাই চায়। তো তারপরে এই যে খুব সুন্দরভাবে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে শুটকিগুলোকে একটু মানে মচমচে করে ভেজে নিতে হবে, যাতে শুটকিগুলা হচ্ছে ভেঙে না যায়। তারপর চুলায় দিয়ে দিলাম পেঁয়াজ, একটু তেজপাতা আর একটু বেশি করে পেঁয়াজ দিব, কারণ হচ্ছে ডুমুর রান্না তো একটু যাতে হচ্ছে ভালো লাগে আর কি। তারপর পেঁয়াজটা হচ্ছে খুব ভালোভাবে লাল লাল হয়ে গেলে মানে মাংসের যত মশলা আছে সব কিছু দিয়ে দেব। আদা বাটা 1 চামচ, জিরা বাটা, রসুন বাটা, মশলাটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে লবণ, হলুদ, ঝালের গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষাই নিতে হবে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তেল উঠে যাবে, যেহেতু ডুমুর সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, তাই ডুমুরটা আগে কষাই নিতে হবে এই মশলার ভেতরে। ডুমুর কিন্তু আপনারা হচ্ছে আশেপাশে একটু তাকাইলেই দেখতে পাবেন, কিছু কিছু গাছে কিন্তু পাওয়া যায়। খেয়ে দেখবেন এরকম, মানে বাজারেও কিনতে পাওয়া যায় এখন, কিন্তু এরকম ঘরের পাশে এরকম এত দামি একটা খাবার থাকতে দেরি করব কেন? তাই আজকে রান্না করে ফেললাম। ডুমুর আমরা প্রায়ই খাই। তারপর ডুমুরটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন ওই কুচি করে রাখা নারকেল আর একটু সরিষার পানি দিয়ে দেব, সরিষা বাটা। তো তারপর এখানে আলু দিয়ে দেবো। সব কিছু দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে বেশ খানিকক্ষণ জাল করে নেব। সব কিছু যখন একদম সিদ্ধ হয়ে একদম মাখা মাখা একটা ঘন ঘন ঝোল হয়ে যাবে, সেই পর্যায়ে হচ্ছে একটু চিনি দিয়ে দিতে হবে, কারণ একটু মিষ্টি মিষ্টি আবার হচ্ছে এদিকে নারকেল দিয়েও একটা আলাদা স্বাদ বের হবে। তো তারপর আবার এইখানে হচ্ছে মাঝে আমি একটু আলুটা চেক করে দেখতেছিলাম যে সব কিছু পরিমাণ ঠিক আছে আর লবণটাও ঠিক আছে। যদি কম বেশি হয় আপনারা দিয়ে নেবেন। আর ডুমুর কিন্তু আপনারা সবাই খাওয়ার ট্রাই করবেন। তারপর সেই ভেজে রাখা শুটকিগুলা শক্ত শক্ত করে সেইগুলা দিয়ে দেব ডুমুরের ভেতরে। সব কিছু দিয়ে একটু জাল করে নিয়ে লবণ, তারপরে একটু মিষ্টি মিষ্টি আর এই যে শুটকির স্মেলটা যে কি ভালো লাগতেছিল না, কি যে মজা হয়েছিল। নিয়ে নিলাম দুপুরে গরম গরম ভাত আর এরকম ডুমুর রান্না। আর যদি তা হয় এত উপকার, তাহলে আর দেরি কেন, তাই না? তারপর এইখানে আমি একটা কাগজি লেবু নিয়ে নেব আর সামান্য একটু ডুমুর নেব, কারণ এখানে মশলা তো অল্প নিলে ভাত অনেকটা খাওয়া হয়ে যাবে। তো মাঝে মাঝে যখন নারকেল গালে পড়তেছে, একটু লেবুর রস, শুটকি, একটু ডুমুর সব মিলায়ে খুবই মজা, খুবই মজা। আর আপনারা কিন্তু আমার রেসিপি দেখে ট্রাই করলে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। দেখেছেন কত সুন্দরভাবে খাচ্ছি। আপনারাও রান্না করে কিন্তু এরকম মজার মজার খাবার খাবেন আর আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।